দোল উপলক্ষে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ইজি একটা সুইট ডিশ, গাজরের রসমালাই, যা ঘরে থাকা মাত্র দু একটা জিনিস দিয়ে খুব সহজেই বানানো যায় আর সময়ও লাগে খুবই কম। চলুন তাহলে শুরু করা যাক। গাজরের রসমালাই বানাবার জন্য আমি এখানে 6টা মিডিয়াম সাইজের গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গাজরগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। পরিষ্কার করে গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এক্ষেত্রে গাজরটাকে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে, কারণ গাজরের একটা পেস্ট এখন বানিয়ে নিতে হবে। সেই কারণে ছোট ছোট কাটলেই পেস্টটা খুব ইজিলি হবে। এখন সমস্ত গাজরটার একটা থিক পেস্ট বানিয়ে নেব রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে। দেখুন, সমস্ত গাজরটার ঠিক এইরকম একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি, আর পুরো গাজরটা পেস্ট করতে আমার হাফ কাপের থেকেও কম দুধ লেগেছে। এখন গ্যাসে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে কিছুটা ঘি গরম করে নেব। ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে পেস্ট করে রাখা গাজরটা আমি দিয়ে দেবো। এবার কী করব, এবার এই ঘিয়ের মধ্যে গাজরটাকে মিনিট 2-3 ধরে একটু নাড়াচাড়া করে নেব, যাতে গাজরের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি চলে যায়। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন, বাট ঘিতেই কিন্তু এর ফ্লেভারটা বেশি ভালো আসে। গাজরটাকে ঘিয়ের মধ্যে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি। এবারে সুজিটাকে গাজরের সাথে মিক্স করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে কিছুটা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সুজি আর গাজরটাকে একসঙ্গে কুক করে নেব। আমি এখানে একটু একটু করে দুধ দিয়ে সুজিটাকে এইভাবে গাজরের সাথে নাড়তে থাকবো, তাতেই কিন্তু সুজিটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, সুজি আর গাজরটা ঠিক একটা ডোয়ের আকারে চলে এসেছে, আর এই ডোটা বানাতে আমার হাফ কাপের থেকে একটু বেশি দুধ এখানে লেগেছে। এবারে করব কি, এবারে এই ডোটাকে প্যান থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। সুজি আর গাজরের ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। অলরেডি আগেও আমি রান্না করার সময় ঘি দিয়েছিলাম। ফ্লেভারটা যাতে আরও বেশি আসে, আরও একটু ঘি দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব। আর এটাকে কিন্তু একটু হালকা গরম থাকা অবস্থাতেই মাখতে হবে, তবেই কিন্তু মাখাটা ভালো হবে। আমি এটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এর থেকে একটু একটু করে পোর্শন নিয়ে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। এখানে একটা জিনিস আমি স্কিপ করে গেছি, যে এগুলো বানাবার আগে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম, তো সেটা আর দেখানো হয়নি। অবশ্যই হাতে ঘি বা তেল কিছু একটু লাগিয়ে নেবেন, তাহলে আর হাতে চিটে যাওয়ার বা আটকে যাওয়ার ভয় থাকবে না। দেখুন, সমস্ত বলসগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাপিয়ে নেওয়ার পালা। এখানে আমি একটা ছিদ্রযুক্ত স্টিলের থালা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে অয়েল ব্রাশ করে নেব। এবারে কি করব, এবারে এই বলসগুলোকে এই থালাটার মধ্যে বা ডিশটার মধ্যে শিফট করে দিলাম। আর আমি আগেই একটু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এর উপরে আমি ডিশটা বসিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে চাপা দিয়ে 5 মিনিটের জন্য এগুলোকে একটু ভাপিয়ে নেব। 5 মিনিট পর দেখুন, বলসগুলো সাইজে একটু বড়ও হয়ে গেছে, আর এগুলো মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। এবারে কি করব, এবারে একটা প্যানের মধ্যে আমি 2 কাপ মতো দুধ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে রাখা এলাচ। এবার দুধটাকে প্রথমে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন, দুধটা ফুটে উঠেছে। তো এখানে দুধটা বেশি মোটা বা গাঢ় করার কোনো দরকার নেই, তাই গ্যাসের ফ্লেমটাকে আমি এই অবস্থায় কমিয়ে দিলাম। দুধের টেম্পারেচারটা একটু ডাউন করে নিয়ে তারপর আমি হাফ কাপ মতো চিনি এর মধ্যে মিক্স করব। আর চিনিটা দুধের সঙ্গে মিক্স করার সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়েই আমি চিনিটা দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। কারণ কি, গ্যাসের ফ্লেমটা যদি আমি এখানে বাড়িয়ে দিই, সেক্ষেত্রে দুধটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। চিনিটা একদম ঠিকঠাক মতো মেল্ট হয়ে গেছে।
এবারে ভাপিয়ে রাখা গাজরের বলসগুলো এই দুধের মধ্যে দিয়ে দেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এই গাজরের বলসগুলোকে দুধের মধ্যে 5-7 মিনিট ধরে ফুটিয়ে নেব। দেখুন দুধে ফোটার পরে বলসগুলো আরও একটু সাইজে বড় হয়ে গেছে। এবারে কি করব, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠিক এরকম অবস্থাতেই আমি আধ ঘন্টা এটাকে চাপা দিয়ে রাখবো, যাতে দুধের রসটা পুরোপুরি এই বলসগুলোর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এবার দেখুন রসমালাইগুলোর মধ্যে দুধ ঢুকে আরও খানিকটা সাইজে বড় হয়ে গেছে। এবার কিন্তু সার্ভ করার জন্য এটা একদম রেডি। আপনি চাইলে এটা ঠান্ডা করেও খেতে পারেন, আবার এরকম অবস্থাতেও খেতে পারেন। রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু গাজরের রসমালাই। এই দোলে একবার রসমালাইটা এইভাবে ট্রাই করে দেখুন, আশা করছি বাড়ির সবার খুব ভালো লাগবে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।